আজকে সকাল থেকে এত বৃষ্টি তো দেখো বৃষ্টির মধ্যেই সব কাজ শেষ করছি। বাসন ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপরে ঘর মুছা এগুলো কাজ শেষ করিয়া স্নান করিয়া এসেছি রান্না করতে। আর দিকে দেখো ঘর ঝাড়া ওখানে আরও কয়েকদিন পরে আমরা বাড়িতে হয়েছে মনসা পূজা, তো ওইটা লাগি ঘর সব ঝাড়া পরিষ্কার করা আর আজকে রান্না করবো আমি পনির। আর এদিকে দেখছো যে বড়মশাই এখানে দই বানাইরা, তো কইছি এখানে ভাতটা বানানির কথা। এখানে খড়ের চুলার মধ্যে আজকে আগুন ধরাইতাম না, এখানে বাইরে থেকে বৃষ্টির মধ্যে লাকড়ি আনতে লাগে, তো আমার আনতে লাগে না, তারাই এনে দিন। তো আনি আগুন ধরাইতে লাগে, তো কইছি এখানে যখন আগুন আছে তো এখানে ভাতটা হয়ে যাব। তো এখানে আর কি ভাতটা বানানি আর আজকে দেখো আমি এখানে রান্না করলাম পনির, তারপরে ডাল। তো পনিরটা আগে আমি এখানে বাজিয়ে রাখছি, তারপরে আলুরে এখানে করলাম। তারপরে দেখো ডাইল হয়ে গেছে। আর এদিকে দেখো একটা খোলার সরি, তো এটা আমাদের গাছেরই। তো তারপরে দেখো এখানে ভাতটা বসিয়ে দিলেছেন আর চালটাও দিলেই রাখেন। এত বেশি আগুনের সামনে আমার যেতে আর কি ডর লাগে, তো কইছি আগুনের সামনে গিয়া ভাতটা চালটা ছাড়িয়ে দেওয়ার লাগি। তো তারপরে রান্না শেষ। এদিকে দেখো তাই এখানে খাইতে দিলেছি। আর এদিকে দেখো কীরকম পরিষ্কার করা কষাই কষাইয়া পালং পরিষ্কার করার পুরা গরুর সব পরিষ্কার হয়েছে। আর এদিকে দেখো বাবাইয়া কীরকম দৌড়াদৌড়ি করে, তো তারাও ভাত খাওয়াই লইছি। তো ভাত খাওয়াইয়া আর এদিকে তারে দিছি তার বর্দার লগে খেলে। আর তারপরে দেখো এখানে আমার রান্না কমপ্লিট। তো রান্নায় দেখো এখানে ডাল, তারপরে পনির তরকারি আর হচ্ছে আলু ভাজা। তো আর আছে একটা চাটনি বানাইছি, টমেটো চাটনি। আর তারপরে দেখো আমার মুখের পিম্পল ধরে দেখলাম, তো এখন নাকের মধ্যে একটা উঠছে বড় করিয়া। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও।